হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কি মাছের তেলকে কি করে বাছতে হয়, কি করে পরিষ্কার করতে হয়। তো আপনার সামনে যেটা রাখা আছে সেটা একদম পরিষ্কার করা মাছের তেল। তো চলো তাহলে আমি আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি। এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো কি করে সুন্দরভাবে মাছের তেল পরিষ্কার করতে হয়। তো চলো, তো ভিডিওটা আমি এখানে স্টার্ট করেছি। তো দেখেন, যেই তেলগুলো আলাদাই ছিল, যের মধ্যে নাড়ি বুড়ি কিছুই নেই, সেটা আমি আগে বাদ করে দিলাম। তারপরে একটা নাড়িকে ধরে আমি এরম করে হালকাভাবে আপনাদেরকে টানতে হবে, ঠিক আছে? হালকাভাবে টানতে হবে যাতে নাড়িটা ছিঁড়ে যেন না যায়। আর নাড়ির গায়েও তেল লাগা আছে, তো তেলগুলোকে আলাদা করে দিতে হবে এইভাবে। আর ধীরে 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 বের করতে হবে নাড়ি বুড়ি। তো নাড়ি বুড়ি আর মাছের ভেতরে যেই ময়লাগুলো নোংরাগুলো থাকে, সেগুলো এরকম করে ধীরে ধীরে আপনাদেরকে টানতে হবে। এখানে আমরা বটি চাকু কিছুই ব্যবহার করব না, আমরা হালকা করে দেখেন কি ময়লা বেরিয়েছে মাছের তেল থেকে। ময়লা ভেতরে পেটের ভেতরে, মাছের ভেতরে যেই ময়লাগুলো থাকে নাড়ি বুড়ির সঙ্গে, সেগুলো পুরো বেরিয়ে যাচ্ছে। এরম করে টানতে টানতে আপনাদেরকে মাছের তেলগুলোকে আলাদা করতে হবে। নাড়ি বুড়ির মধ্যেও তেলগুলো গায়ে লাগা থাকে, সেগুলো এরম করে আলাদা করে মাছের যে নাড়ি বুড়িগুলো আছে সেগুলোকে আমরা এরমভাবে আলাদা করে দেব। আপনাদেরকে হালকাভাবে টানতে হবে যাতে ছিঁড়ে যেন না যায়। এই নাড়ি বুড়ি যদি খাওয়ার মধ্যে চলে যায়, তাহলে মাছের তেলের রান্নাটা একদমই বাজে হয়ে যাবে, তেতো হয়ে যাবে। এই জন্যে মাছের তেল আগে ভালো করে বেছে পরিষ্কার করে তারপরেই মাছের তেলটা রান্না করে ইউজ করবে। এই দেখেন, এর থেকে আমাদেরকে পটলিও বেরিয়েছে, তো পটলিটাও আমরা এম করে ফেলে দিচ্ছি। আর নাড়িগুলোকেও আমরা এম করে টেনে টেনে বার করে ফেলে দিচ্ছি। এই যে এখন পিত্ত বেরিয়েছে, সেটাও আমরা ফেলে দিলাম, ঠিক আছে। আর মাছের তেলটাকে এভাবে আলাদা করে নিয়েছি। দু হাতের প্রয়োগ করবে, হাতগুলোকে কিন্তু আগে ভালো করে ধুয়ে। সো আশা করি আপনাদেরকে বুঝে গেছেন কি করে মাছের তেলটাকে বাছতে হবে। এটা খুবই সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা ভালো করে বুঝে উঠতে পারেন। মাছের তেলটা কিন্তু বাছা খুবই সহজ, ঠিক আছে। আপনাদেরকে শুধু দুটো হাতের উপয়োগ করতে হবে। আর নাড়িকে আগে টার্গেট করতে হবে, তারপরে ধীরে ধীরে হালকা করে নাড়ি বুড়িকে টেনে আপনাদেরকে এভাবে বার করতে হবে। তাহলে দেখবেন মাছের তেলের পরিষ্কার হয়ে আসবে আর নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে, যেগুলো আমরা খেলে কিন্তু পেট ব্যথা হবে। এই জন্যে ভালো করে আগে বেছে নিতে হবে। নাড়ি বুড়ি বাছার সঙ্গে সঙ্গে আমরা রক্তটাও বেছে নেব। রক্তটাও আমরা যতটা পারবো ততটা তেলটা আলাদা করার চেষ্টা করব। তারপরে আমরা যেটুকু পারবো সেটুকু তেলটা অ্যাড করে নেব, আর রক্তটা আমরা ফেলে দেব। কেন কি রক্তটাও তো বাজে ভালো না। এই দেখেন, এখন অনেকটা তেল আমাদের বাছা হয়ে গেছে। আর গামাখায় একটুখানি তেল ছিল, সেগুলো সেপারেট করে নিয়েছি। আর বাকিগুলো রক্ত ছিল, এই জন্যে সেগুলো আমরা ফেলে দেব। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কি করে মাছের তেলটা বাছা যায়। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন। আর যদি কিছু জিজ্ঞাসা করা হয় তো কমেন্টে জিজ্ঞাসা করতে পারবেন। বাই বাই।